আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা বসেছি বর্তমানে একটা কিন্তু হাঁস আর রুটি নিয়ে। ঠিক আছে, বর্তমানে আমরা হাঁস আর রুটি দিয়ে আজকে রাত্রের খাবারটা শেষ করব। আমরা দেখতে পাচ্ছেন আপনারা পুরো একটা হাঁস এবং কি আমরা অনেক কিন্তু রুটি নিয়ে নিয়েছি। ঠিক আছে, এখন কিন্তু আমরা মজা করে সেটা কিন্তু খাচ্ছি, কারণ হাঁসটা কিন্তু বর্তমানে ইমনে নিয়ে আসছে জাস্ট বরিশাল থেকে। ঠিক আছে, জাস্ট বরিশালের হাঁস দিয়ে আজকে আমরা রাত্রে রুটি দিয়ে খাবো। এখানে কিন্তু আমরা সেরকমভাবে কিন্তু খাচ্ছি, কিন্তু এই জায়গায় কিন্তু রানা কিন্তু কোনো কথা বলতেছে না। ঠিক আছে, আপনারা দেখতে পারতেছেন, কারণ রানা কিন্তু শুধু খাচ্ছে। আমি আর ইমন অনেক কথা বলতেছি, কিন্তু রানা কিন্তু কোনো কথার মাঝে নেই। রানা কিন্তু জাস্ট শুধু খাওয়ার টার্গেট আছে। সমস্যা নাই, সে খাচ্ছে খাক, কিন্তু সে কিন্তু অনেক মজা করে খাচ্ছে এবং কি আমরাও কিন্তু সবাই কিন্তু মজা করে খাচ্ছি। কারণ অনেক দিন পর হাঁস, আমরা মাঝে মাঝে হাঁস খাই, কিন্তু বেশ কিছুদিন ধরে আমাদের হাঁস খাওয়া হচ্ছে না। সেই কারণে দেশে থেকে একটি হাঁস আনা হয়েছে। ইমনের মাধ্যমে হাঁস চলে আসছে আমাদের। ইমনের আম্মু অনেক কষ্ট করে, অনেক যত্ন সহকারে রান্না করে পাঠিয়েছে। জাস্ট আমরা গরম করে নিয়েছি কড়াইয়ের মাঝে। ঠিক আছে, জাস্ট গরম করার পরে আমরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। আর রুটিও কিন্তু সেখান থেকে পাঠাইছে। জাস্ট আমরা খাবারটা একলগে খাইতেছি, কারণ খাওয়াটা অনেক মজা হয়েছে। আন্টিকে অনেক ধন্যবাদ, কারণ আমাদেরকে এরকম একটা সময়, আসলে আমাদের সবাই ব্যাচলার থাকি, কারণ অনেক সময় খাওয়া হয় না। জাস্ট ইমনের উদ্দেশ্যে আন্টি আমাদেরকে দিয়েছে, সেজন্য আমরা খাচ্ছি। অনেক মজা হয়েছে। আমি কিন্তু একটা লেগ পিস নিছি, সেই অনেক হার্ড, কারণ এটা কিন্তু আমি ছিঁড়তে পারতেছি না। ঠিক আছে, অনেক কষ্ট হইতেছে, কারণ হাঁসের মাংস এমনি একটু শক্ত হয়ে থাকে, হাড়গুলো একটু শক্ত হয়ে থাকে, কিন্তু তবু ভালো লাগছে। এদিকে রানা একটা নিয়েছে, রানা কিন্তু কেমন জানি শেষ করে ফেলছে, কারণ রানা কিন্তু কোনো কথা বলতেছে না। রানা কিন্তু টার্গেটে শুধু খাচ্ছে।